দর্শক, বাংলার বিষয়টা নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় 5ই আগস্টকে জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবসের ঘোষণা নিয়ে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় 3 নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এবং আক্তার হোসেন। সাধারণ জনগণ এই বিষয় নিয়ে কী ভাবছে, চলুন জানা যাক। গণঅভ্যুত্থান হতেই পারে এবং এটা একটা গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করতেই পারে। আমি যদি বলি 8ই আগস্টকে নতুন বাংলাদেশ হিসাবে ঘোষণা, আমি ওটার পক্ষে না। 5 তারিখে যেহেতু হয়েছে, আমার মনে হয় 5 তারিখে হলে ভালো আর কি। 5 তারিখে হলে যুক্তিসঙ্গত হবে। 5ই আগস্ট যেটা আমরা দেখেছিলাম যে ছাত্র জনতা যে এক অভ্যুত্থান আমাদের দেশে নিয়ে আসছে, এটা হচ্ছে আমাদের কি বলে চেতনা শক্তি আমাদের তৈরি হয়েছে এখান থেকেই। বিপ্লবের মাধ্যমে, স্বৈরাচারী হাসিনার পতনের মাধ্যমে দেশের এক বিপ্লব এসেছে এবং এক বিরাট এক পরিবর্তন এসেছে। তার প্রেক্ষিতে 5ই আগস্টকে আমরা এক আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে আমরা 5ই আগস্ট উদযাপন করব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। গণঅভ্যুত্থানের পরে যিনি ইন্টারিম গভর্নমেন্টের চিফ হয়েছেন, তো উনি এবং ওনাদের পুরা ক্যাবিনেট যদি মনে করে যে এটা একটা গণঅভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা যায়, যেহেতু একটা রেভলিউশনের মাধ্যমে এখানে অসংখ্য ইনোসেন্ট স্টুডেন্ট ছিল, এবং যাই হোক পরবর্তীতে আমরা যেটা এখন দেখতে পাচ্ছি সেটা ভিন্নতা, এখানে অনেক কিছু ভিন্নতা আছে। যদি গণঅভ্যুত্থান দিবস যদি ঘোষণা করে, ঠিক বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেব, ওনাকে আমরা যথেষ্ট সমর্থন জানাবো। যদি বলা হয় যে কি নতুন বাংলাদেশের কি নাই, নতুন বাংলাদেশ মানে দেয়ার ওয়াজ অলওয়েজ বিন এ বাংলাদেশ হুইচ বর্ন ইন 1971 অন 16 ডিসেম্বর, সো দ্যাট ওয়াজ দ্য বাংলাদেশ। তো নতুন বাংলাদেশের আবার এটা একটা ডিফারেন্ট কনোটেশন মিন করে, এটা হচ্ছে আবার আমার অভিমত। না, এটা আমাদের জন্য তো ভালো হয়েছে, কারণ এতদিন তো আমরা স্বৈরাচারের ইয়েতে ছিলাম, আমরা মানে ওনার বয়কটে আমরা ছিলাম। এখন আমরা তো উন্মুক্ত হয়ে গেছি। অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই আমার মতামত, উনি যেটা করেছেন অবশ্যই এটা ভালো করেছেন। আমাদের যা হয়েছে সর্বস্তরের জনগণ, আমরা 5ই আগস্ট যেটা 36 জুলাই সবাই মিলে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বিগত সরকার যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, ওই দিনটাকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে পেয়েছি, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এটা তো আমি এমনি বলতে পারতেছি না, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আর কি। 5ই আগস্টের পরে ওইটা এখন অনেকটাই নাই। ওই স্বাধীনতাটা আমরা পেয়েছি কিন্তু 36 জুলাই, যা 5ই আগস্ট। 8ই আগস্ট তো একটা সরকার গঠন হয়েছে, নতুন অন্তর্বর্তীকালীন সরকার। আসলে ওইটা আমরা নতুন বাংলায় বলতে পারি। নতুন বাংলা যদি বলতেই হয়, যা আমাদের 5ই আগস্টেই আমরা বলতে পারি। দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।